ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠায়া দিলেন সূরা কাউসার দিয়া, আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম বসে বসে যখন চোখের পানি ছাড়তেছিল, নবীও কান্দে রে, সাহাবায়ে কেরামরাও কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু কেন কান্দেন, কোন কারণে কান্দেন? আল্লাহর নবী বলেন, মালিক আমি কেন কান্দি আপনি তো ভালো করে জানেন, জানার পরও কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ বলে, বন্ধু আমি সব জানি, কিন্তু আপনি নবীর জবান দিয়া বললে আমি আল্লাহর ভালো লাগে। আল্লাহর নবী বলেন, মালিক এই দুনিয়াতে আসার পরে বাবার চেহারা কোনোদিন আমি দেখলাম না, বাবার আদর আমি কোনোদিন পাই নাই। দুনিয়াতে আসার কিছুদিন যেতে না যেতেই আমি চলে গেলাম তায়েফে, হালেমাতুস সাদিয়ার কাছে ছিলাম। তার মানে মায়ের আদরও বেশি দিন আমি পাই নাই। আমি যেই সময় মায়ের কাছে ফিরত আসলাম, কিছুদিনের ভিতরে আমার মা আমাকে ছেড়ে চলে গেল। বাবার আদর পাই নাই, মায়ের আদরও পাই নাই। এর কিছুদিন পরে দাদাও চলে গেল, দাদার আদরও আমি পাই নাই। আমার যে চাচা নিজের সন্তানের মতো আমারে লালন পালন করছে, নিজে না খাইয়া আমারে খাওয়াইলো, সেই চাচাটা আমারে লালন পালন করছে, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, কলিজায় জড়ায়া ধইরা ঘুমাইছে। সেই চাচা আমার বিরুদ্ধে কোনোদিন আমার বিরোধিতা করে নাই। কেউ বিরোধিতা করলে সবার আগে চাচা তরবারি লইয়া দাঁড়াইছে। সেই কলিজার টুকরা চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আপনার ডাকে সাড়া দিয়া চলে গেছে। আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আল্লাহ আমার সবচেয়ে কলিজার টুকরা স্ত্রী খাদিজা, আমার স্ত্রী, সুখের কথা দুঃখের কথা সব কথা যখন আমি খাদিজার কাছে শেয়ার করতাম, খাদিজা আমার দুঃখের সাথী সুখের সাথী। সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার কোনো অভিযোগ নাই। মালিক আপনি আপনার ডাকে চলে গেছে, আমার কোনো অভিযোগ নাই। মালিক আপনার দিন প্রচার করতে গিয়া আমি চলে গেলাম তায়েফে, সেখানে কালেমার দাওয়াত দিব, বুক ভরা আশা লইয়া গেলাম। কিন্তু তায়েফের মানুষ আমার শরীর থেকে এতটা রক্ত জড়াইল, বেহুশ হয়ে পড়ে গেলাম। আবার আমারে দাঁড় করাইলো, আবার পাথর মারলো। আল্লাহ আমার কোনো অভিযোগ নাই গো, কারণ আপনার প্রসার করতে গিয়া আমার উপরে যে আঘাত করছে, না মালিক কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমার চলে আসলাম মক্কায়, মক্কার কোনো মানুষ আমার সান্ত্বনা দিল না, সেখানে আমার কোনো অভিযোগ নাই। কিছুদিন পরেই আমার সন্তানগুলি মারা গেল, এখানে অভিযোগ নাই, কারণ আপনি দিছেন, আপনি নিছেন, কোনো অভিযোগ নাই। আল্লাহ আমার সন্তানগুলি চলে গেছে, কারণ বাবা হিসাবে আমার কলিজায় কিছু আঘাত লাগছে, কিন্তু আপনি নিছেন, আপনি দিছেন, আপনি নিছেন, অভিযোগ নেই। এবার হাবিবে কিবরিয়া বলে, মালিক আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে এক আল্লাহর উপরে ঈমান আনছে, আমার উপরে আমার এই কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে জায়গায় জায়গায় নির্যাতন শুরু করছে, জায়গায় জায়গায় তারা নির্যাতন শুরু করছে, এমন ভাবে মারতে লাগলো। আল্লাহ আমার সাহাবীরা দ্বীনের জন্য, ইসলামের জন্য মাইর খায়,
রক্ত জড়ায় শাহাদাত বরণ করলে আপনার তরি জান্নাত পাবে, সেখানে আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই। দিনের জন্য ইসলামের জন্য মার খায় কোনো অভিযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, বন্ধু বলেন আল্লাহ এখানে আমি কোনো আঘাত পাই নাই, অভিযোগ নাই। আমার কষ্টটা হলো আমার আপন চাচি মায়ের মতো, আপন চাচা বাবার মতো। আবুল আহাব আমার আপন চাচা, উম্মে জামিল আমার আপন চাচি, চাচি মায়ের মতো, বাবা চাচা মা বাবার মতো। এই আপন চাচি কেমনে গো মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় আমি নাকি আবেতার, আমি নাকি আবেতার। আবেতার শব্দের অর্থ হইল আটকোড়া, লেস কাটা, নির্বংশা। জুরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীর নির্বংশা বইলা গালি দিছে রে, আমার নবীর নির্বংশা বইলা যখন গালি দিল, আল্লাহর নবী চোখ দিয়া পানি ছাড়ার কয় মালিক আপনি আমারে ছেলেও দিলেন মেয়েও দিলেন, ছেলেও দিলেন মেয়েও দিলেন, আপনি ডাক দিয়া নিয়ে গেলেন। নিজের চাচি গুলা মানুষের কাছে কেমনে কয় যে আমি আটকোড়া, আমি লেস কাটা। এটা আমার কলিজায় দারুণ ব্যথা লাগছে। আল্লাহ আমি বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ তখন নবীরে খুশি করার জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর পক্ষে প্রতিবাদ করার জন্য, কেউ যখন নবীরে সান্ত্বনা দেয় না, আল্লাহ কয় বন্ধু আমি আপনারে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য, প্রতিবাদ করার জন্য এমন একটা সূরা নাজিল করলাম। এই সূরাটাই হলো আপনার শান আর মান। সুবহানাল্লাহ। এই জন্য সূরা কাউসারকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরাটাই নাজিল করছে বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুর সম্মান বাড়ায়া দেওয়ার জন্য। এবার আল্লাহ বলে বন্ধু শুনেন, আমার দিনের দাওয়াত দিতে গিয়া, আমার দল করতে গিয়া নিজে রক্তাক্ত হইছেন, গাল মন্দ শুনছেন। দুনিয়ার নেতারা যদি দল করতে গিয়া মার খায় গো, দুনিয়ার নেতারা যদি দল করতে গিয়া মার খায়, দল ক্ষমতায় আসলে কিন্তু তার প্রমোশন বেড়ে যায়, ঠিক না বেটি? দুনিয়ার নেতারা, বিএনপির যারা গত আওয়ামী লীগের কাছে মার খাইছে, যেই নেতারা মার খাইছে, এখন বিএনপি যদি ক্ষমতায় যায়, যদি যায়, ঠিক নেই, যদি যায়, ওই নেতাদের দেখবেন প্রমোশন বাড়বে না কমবে? আরো জোরে কেন বাড়বে? আমার দলের জন্য সে মার খাইছে, আমার দল করতে গিয়ে রক্তাক্ত হয়েছে, তাই নেতা যদি ঠিক থাকে তাহলে নেতায় তার প্রমোশন বাড়াবে। নেতা যদি দুর্নীতিবাজ হয় তাহলে ওই নেতাদের কথা স্মরণ রাখে না। কারণ বিএনপির অসংখ্য নেতা আছে যারা 16 বছর অনেক নির্যাতিত হইছে, 16 বছর নির্যাতিত হইয়া ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, অসংখ্য মামলায় তারা জর্জরিত ছিল, বাড়িতে ঘুমাইতে পারে নাই। আজকে ওই নেতাদেরকে মূল্যায়ন না কইরা হাইব্রিড নেতাদেরকে মূল্যায়ন করে, আছে না? না, এরকম প্রত্যেক দলে আছে। কিন্তু ওই দল যদি ক্ষমতায় যায়, উচিত হলো যারা দলের জন্য রক্ত দিছে, দলের জন্য ত্যাগ করছে, এদের প্রমোশন বাড়ায়া দেওয়া। কথা হয় না? আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু আমার দল করতে গিয়া, আমার দল করতে গিয়া আপনি রক্তাক্ত হইছেন, আমার দল করতে গিয়া মাইর খাইছেন, গাল মন্দ শুনছেন, বন্ধু আমিও চাই আমার বন্ধুর প্রমোশনটা আমি বাড়ায়া দিতে। জুরে কোন সুবহান। আমি আপনার প্রমোশন বাড়ায়া দিব, প্রমোশন আমি বাড়ায়া দিব। এই জন্য সূরা দুহার মধ্যে আল্লাহ আয়াতে কারিমা তেলাওয়াত করে, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা
জাযাকাল্লাহ। এর মধ্যে যদি স্কেল বাড়ায় আর যদি তুমি টাচ করে স্কেলটা নিচে নামাইলা তো একটা বক্তা তো মারা যাবে। এটা যদি মারাত্মক জঘন্য কাজ করছো, তুমি টাচ করে সাউন্ডটা নিচে নামাইছো, আমি স্কেল উপরে তুলছি নিচে নামাইলে আমার গলা ডাউন করে যাবো। এই জন্য মাইক চালাইবার আগে মাইকের প্রশিক্ষণ নিবা, এরপরে মাইক চালাইবা, নাহলে আমার কাছে যাই আমি ক্লাস করাবো। যা দেখতে যে আমি নিজে একটা ক্লাস করতে এরা শিখাইবার লেগে পঞ্চান স্কেলটা উপরে তুলছি টাচ করে কমাই দিয়েছি, তখন আমি জাকাত রাম করি না। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে কই ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু দুনিয়া আপনারা যা দিছি স্যাম্পল, বলুন কি ফল? স্যাম্পল। তো দুনিয়ায় যা দিছি সব স্যাম্পল, আপনার জন্য গুডাউন রাখছি পরকালে। আর ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আমি আপনাকে খুশি করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনারে আমি দুনিয়ায় যা দিছি বন্ধু কিছুই না, পরকালে আপনার জন্য আমি বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে আপনাকে আমি খুশি করব, খুশি করব। তাফসীর কারকরা বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এর ইঙ্গিত হতে পারে পরবর্তী মক্কা বিজয়। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই আয়াতের ব্যাখ্যা অথবা এই আয়াতের ইঙ্গিত হতে পারে মেরাজের রজনী। এই আয়াতের অর্থ হতে পারে হাসরের মাঠে উম্মতের সুপারিশ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি অচিরেই খুশি করব, অচিরেই খুশি করব। বন্ধু দুনিয়ার নেতারা মাইর খাইলে যদি তার প্রমোশন বাড়ে, আমি আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব। বন্ধু আমার দল করতে গিয়ে মাইর খাইছে, বন্ধু আমার দল করতে গিয়ে রক্তাক্ত হয়েছে। দুনিয়ার নেতারা মাইর খাইলে তাদেরকে শুধু প্রমোশন বাড়ায় না, রাষ্ট্রীয় খরচে বিভিন্ন দেশে ভ্রমণ করার সুযোগও দেয়। কথা দি হইনা ভেড়া, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দেশে তাদেরকে ভ্রমণ করার সুযোগ দেয়। কেন? যে তুমি একটু রিল্যাক্সে ঘুরে আসো, এনজয় করো। কি জয়? আরো জোরে এনজয়। যাও, নেতা তোমার এনজয় লাগে পাঠাইলাম। নেতারে ইউরোপে পাঠায়, নেতারে সিঙ্গাপুরে পাঠায়, থাইল্যান্ডে পাঠায়। নেতা ওই তালের নেতা সিঙ্গাপুর গিয়া সাগরের পাশে বৈশা বৈশা বোতল টানে আর নর্তকী নাচায়। আল্লাহর ওলি না তো একজন নেতা, কথা বলেন না দি নেতা তার আল্লাহর ওলি না, ওখানে গিয়ে এই কাম করে। সবার কথা বলতেছি না, ইল্লা মাশাআল্লাহ ভালো আছে। তো আল্লাহ ভাই যদি দুনিয়ার লেগে মায়ের খাইয়া বোতল টানতে পারে, এর এত সুযোগ সুবিধা যদি দিতে পারে, মানুষের কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে পারে, তা আমার বন্ধু মায়ের খাইছে, আমি আমার বন্ধুর প্রমোশন বাড়াই দিব। সুবহানাল্লাহ। এমন বাড়ানি বানাইছে, সমস্ত নবী কুলের সম্রাট বানায়া দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, সেখানে বন্ধুরে দাঁড় করাইয়া সমস্ত নবী রাসূলদেরকে উপস্থিত করাইয়া বন্ধুরে ইমামতির দাঁড় করাইয়া বন্ধুর উপাধি লাগায়া দিছে ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিলাম, প্রমোশন বাড়ায়া দিলাম, বন্ধুরে ইমামুল মুরসালিন বানায়া দিলাম। এখানেই শেষ না, বন্ধুরে একটা স্পেশাল প্রাইভেট কার দিয়া বন্ধুরে নিয়ে গেল প্রথম আসমানে। 1 নাম্বার আসমান ঘুরায়া দেখলো, ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করলো, কথা বললো। 2 নাম্বার আসমান, 3 নাম্বার, 4 নাম্বার করতে করতে 7 আসমান টপকায়া চলে গেল সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে সেখানে জিবরাইল এসে হুজুর, দুনিয়া থেকে এই পর্যন্ত আপনার সফর সঙ্গী আমি জিবরাইল ছিলাম। সব জায়গায় আপনারে নিয়ে গেছি, পরিচয় করায়া দিছি, কিন্তু এখন আপনার জন্য একটা প্রাইভেট কার আসবে। সেই প্রাইভেট কারের টিকিট আল্লাহ আমারে দেয় নাই, শুধু বন্ধু একটা টিকিট বন্ধুর জন্য বন্ধু পাঠাইছে। সুবহানাল্লাহ। রাফরাফ নামক সেই প্রাইভেট কার দিয়া সিদরাতুল মুনতাহা থেকে টপকাইয়া আরশে আজিম পর্যন্ত আল্লাহ নিয়ে গেছে। বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া কথা বলছে, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আমার দল
করতে গিয়ে আপনি মায়ের খাইছেন গো, আমার দল করতে গিয়ে রক্ত জড়াইছেন। বন্ধু আমি আপনার প্রমোশন বাড়ায়া দিলাম। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আমি দুনিয়ায় থাকতে আসমানে উঠাই নাই, সেখানে আমি আরশে আজিম আপনারা নিয়ে আসছি। আমার বন্ধুরা আমি কেমন করে বানাইলাম, বন্ধুরে পাশে বসে আমি দেখলাম। আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দেওয়ার জন্য গোটা পৃথিবীর সিস্টেম আমি পাল্টায়া দিলাম, সিস্টেম পাল্টায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, বাইতুল মুকাদ্দাস থেকে যখন নবীকে উম্মে হানির ঘর থেকে যখন নবীরে নিয়ে যায় রে, নবী যখন উযু করছিল সেই পানি গড়গড়ায় এখনো চলতেছে। আল্লাহর নবী মেরাজ থেকে আয়েশা দেখে পানি এখনো গইরা চলতেছে, ওই দরজার শিকল এখন পর্যন্ত লড়তেছে। প্রশ্ন হলো কয়েক সেকেন্ড বোঝা যায় রে, কিন্তু নবী সাত আসমান ঘুরলেন, নবী আরশে আজিমে গেলেন, নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এই লম্বা সফর। কিন্তু নবী আয়েশা দেখে পানি এখনো যায়, এখনো দেখে শিকলটা লড়তেছে। ঘটনা কি? মূল কথা তাফসীর কারকরা বলেন এটা আল্লাহ তার বন্ধুরে নেওয়ার জন্য দুনিয়ার সিস্টেম পাল্টায়া দিছে। জোরে কোন সুবহান। আমরা দেখছি কয়েক সেকেন্ড, কোন কোন জায়গায় বলে যে এটা 27 বছরের সফর ছিল। সুবহানাল্লাহ। কত বছর? 27 বছরের সফর ছিল। কিন্তু নবী কয় আমি আয়েশা দেখি আমার যেই বিছানায় ঘুমন্ত ছিলাম সেই বিছানা অনেক গরম হয়ে আছে। এটা আমি আপনাদেরকে একটা কোরআন হাদিসের সিস্টেম না, আমি আমার মন মতো বলতেছি বোঝানোর জন্য। এটা এক্সাম্পল ধরে নিতে পারেন, কারণ সব কিছু কার নিয়ন্ত্রণে চলে? আল্লাহর নিয়ন্ত্রণে চলে। আল্লাহ নিয়ত করছে বন্ধুরা আমি নিয়ে যাবো আরশে আজিমে। আল্লাহ হয়তোবা সব সিস্টেম রে স্থগিত করে দিছে, কারণ বন্ধু আসবে আমার কাছে। মনে করেন দুনিয়ার কোন সিস্টেমের সুইচে আল্লাহ টিপ দিল, আমি যে বয়ান করতেছি হাত এইভাবে তুলছে, আমি এইভাবেই আছি। কথা বুঝতেছেন? গাছের পাতা এইভাবে বাতাসে গেছে, এইভাবেই আছে। 27 বছর পরে আবার আমি লড়তেছি, পাতাও লড়তেছে, মাঝখান থেকে 27 বছর। সুবহানাল্লাহ। বলুন আল্লাহ চাইলে পারেনি? কথা খান। আমার যুবক বায়ান ঠিক হাবিবে কিবরিয়া সফরটা যখন হইছে আল্লাহ সব বন্ধ করে দিছে, বন্ধু আসবে। সুবহান। আমার যুবক বায়ান এক নাম্বার হলো বন্ধু আমার দল করতে গিয়ে মাইর খাইছেন, তাই প্রমোশন বাড়ায়া দিলাম। 2 নাম্বার হলো বন্ধু আপনার মনে একটা কষ্ট হইল, আপনার 4টা ছেলেরে আমি নিয়ে গেছি, 4টা ছেলে আপনার নিয়ে গেলাম। বন্ধু যদিও সন্তানগুলি আমি নিয়ে গেছি, আপনারে কষ্ট দেওয়ার জন্য আমি নেই নাই, আপনার মনে আঘাত দেওয়ার জন্য নেই নাই। কারণ বাবার কাছে সবচেয়ে কষ্ট হইল সন্তানের লাশ কাঁধে নেওয়া হইল বাবার জন্য কষ্ট। কথা হয় না? যারা বাবা আছেন সন্তানের লাশ বাবার কাঁধে এটা বড় ভারী। আমরা বাবার লাশ কাঁধে নিতে পারি, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। আল্লাহর নবীর 4টা ছেলে ছিল গো। নবী তো একজন বাবা, নিজের সন্তানগুলাকে নিজেই গোসল করাইলেন, নিজের হাতে কাপন পরাইলেন, নিজেই নবী জানাজা পড়াইলেন, নিজের কাঁধে সন্তানকে বহন করলেন, নবী নিজের হাতে কবরে লামাইলেন, নিজের হাতে মাটি দিলেন, 4টা সন্তানকে নিজের হাতে কাপন পড়াইয়া নিজেই কবরে রাখলেন। বাবা হিসাবে নবীর মনে একটা আঘাত আছে রে। আর মক্কার মানুষ বলে মুহাম্মদের ছেলে নাই, মুহাম্মদের বংশ নাই, মুহাম্মদের দিন ধর্ম দুনিয়ায় থাকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে গালি দিছে আবেতার বলে, মুহাম্মদ আবেতার, সে নির্বংশা, তার ছেলে নাই, তার বংশ নাই। মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার নাম বলার মতো কেউ থাকবে না। আল্লাহ তখন সান্ত্বনা দিয়া বলেন, হুজুর ওগো আল্লাহর আমার বন্ধু, আপনারে তারা বলছে সন্তান না থাকার কারণে আপনার পক্ষে কেউ প্রতিবাদ করবে না, আপনার নাম জমিনে থাকবে না। বন্ধু আমি ওয়াদা দিলাম, আপনার সন্তান নিলাম 4 জন। জোরে কোন কয়জন? আপনার সন্তান নিলাম 4 জন, কিন্তু আমি আল্লাহ আপনাকে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দান করলাম।
একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করেন আল্লাহু আকবার। আমি আপনার 4টা সন্তান নিলাম বন্ধু, কোটি কোটি রুহানি সন্তান দিলাম গো, কোটি কোটি রুহানি সন্তান দিলাম। কারণ আপনার বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, যতবা গালি দিত, সন্তান বেঁচে থাকলে হয়তো বা বাবার পক্ষ হইয়া প্রতিবাদ করত। কিন্তু আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যেই রুহানি সন্তান আপনারে দিছি, রুহানি সন্তান হলো আমরা যারা নবীর উম্মত, আমরাই হলাম নবীর রুহানি সন্তান। ঠিক না? নবীর উম্মতরাই হলো নবীর রুহানি সন্তান। কথা বলে না? নবীর রুহানি সন্তান আমরা। আমার যুবক ভাইরা বলুন তো দেখি, বেঈমানরা নবীরে নির্বংশা বলছে, বেঈমানরা কইছে নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। 1500 বছর পরে নবীর নাম আছে না নাই? সেকেন্ডে 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 কোটি কোটি বার দুরুদ এবং সালাম মদিনায় পৌঁছতেছে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে নবীর দুরুদ চলতেছে, সেকেন্ডে সেকেন্ডে নবীর দুরুদ পড়া হয় রে, নবীর নাম নেওয়া হয়। আমার নবীর নাম চলতেছে জমিনে। এমন কি আল্লাহ বলে, বন্ধু এই পৃথিবী থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। বেঈমানরা বলছে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, সন্তান নিলাম 4 জন, দিলাম হাজার হাজার কোটি রুহানি সন্তান। কিয়ামত পর্যন্ত যদি আপনি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আপনার রুহানি সন্তানরা নিজের জীবন দিয়া হলেও আপনার ইজ্জতের হেফাজত করবে। ঠিক কিনা? এই কথা কোন ঠিক? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই হোক, আমরা তো নবীর রুহানি সন্তান আছি। ঠিক না বেটি? কেউ যদি নবীর বিরুদ্ধে অপমান করে, কেউ যদি নবীরে কটাক্ষ করে গালি দেয়, রুহানি সন্তানরা সব জায়গায় প্রস্তুত। আমরা প্রতিবাদ করব, আমরা বিচার করব। কথা কই না দি? এখন আর বিচার চাইব না। কেন চাইব না? 54 বছরের বাংলাদেশ, আজ পর্যন্ত নবীর বিরুদ্ধে গালি দিলে কোনো বিচার হয় নাই। আল্লাহরে গালি দিলে বাংলাদেশে কোনো বিচার নাই, কোনো আইন নাই। কিন্তু নেতারা গালি দিলে বিচার আছে, আইন আছে। শেখ মুজিবের বিরুদ্ধে যদি শেখ হাসিনা থাকা অবস্থায় কেউ গালি দিছে, যদি সকালে গালি দিছে, বিকালে হেরে খবর দিয়া উপরে মাটি দিয়া ফুল গাছ লাগাই দিছে। ঠিক না বে ঠিক? এখন যদি আপনি জিয়ার বিরুদ্ধে গালি দেন, তারেক জিয়ারে গালি দেন, সকালে গালি দিবেন, বিকালে আপনার নাই। তারেক জিয়ার সৈন্যরা আপনারা দইরা খবর দিয়া মাটি তোলাইবে। আওয়াজ দিন আপনারা, এরা কি আল্লাহর ওলি? আল্লাহর ওলি না, কারণ নেতার জন্য বলে রুমাই আছে। ঠিক না বেটি? মুজিবের যে কায়দা, এরাও সেই কায়দায় আপনারা দরবার খালি গালিটা দিয়া দেখে। তাহলে আমার প্রশ্ন হইল, তোমাদের নেতার জন্য যদি এত মহব্বত থাকে, তাহলে আমাদের তো নেতা আছে। আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আমারও তোমার থেকে বেশি মেজাজ গরম হয়। আমার মনটা চায় তোমার জিহ্বাটারে কুত্তার নাস্তা বানায়া দেই। সম্মানিত শুধু 54 বছরের বাংলাদেশে নবীর বিরুদ্ধে গালি দিলে কোনো বিচার হয় নাই। এখন 2025 সালে নবীরে গালি দিলেও কোনো বিচার হবে না। আমরা মানববন্ধন করি, আমরা সমাবেশ করি, এগুলা ফাও, কোনো লাভ নাই। আমরা নিজেরা দাবি করি আমরা 96% মুসলমানের দেশ। ঠিক না? এটা বহুত আফাদা করি। লজ্জা করে না আমাদের? শরম লাগে না আমাদের? নিজেই কই 96% মুসলমানের দেশ। তো মুসলমানের দেশে 96% মুসলমানের দেশে আমার নবীরে গালি দিলে আমি বিচারের জন্য কেন মানববন্ধন করব? কেন মানববন্ধন করতে হবে? তোমরা আমরা বারবার গিয়ে বিচার করো, বিচার করো। এই সিস্টেম আমাদের পাল্টাইতে হবে। আগামীতে আর বিচার চাইব না, নিজেরাই ট্রাইব্যুনাল তৈরি করে নিজেরাই শাস্তি দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? নবীর ইজ্জতের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য নবীর রূহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমরা আর বিচার চাইতাম না। এখন আমাদের একটা টার্গেট হইল, আমরা যেখানে বিচার করে ওই জায়গাতে আমাদের বসতে হবে। কথা হয় না? আমরা সেখানে বৈশা আমরা গিয়া বিচার করব। কিন্তু ঠিক যে কইলে এই গান তো মাহফিল পর্যন্তই ঠিক। আমরা যতদিন না পর্যন্ত এক না হব,
যতদিন না পর্যন্ত আমাদের গুড়া এক জায়গায় না হবে ততদিন পর্যন্ত স্বপ্ন দেখতে পারবো, বাস্তবায়ন হবে না। সারা বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হলো আলেমরা, সবচেয়ে বেশি গুম এবং আয়নাগরে গেছে আলেমরা। এত নির্যাতনের পরেও দেশ রক্ষার জন্য দ্বিতীয়বার স্বাধীন করার পিছনে রক্ত দিছে আবার আলেমরা। এখন দেশ তোমাদেরকে রক্ত দিয়া বসাইলাম আলেমরা, এখন আবার জেলখানায় নিতেছে আবার আলেমদেরকে। ফাজলামি শুরু করছ, ফাজলামি। ফিডের সামরা রাখবে না দেশের জনগণ, ফিডের সামরা রাখবে না। রক্তের সাথে যারা গাদ্দারি করবে এদের পরিণতি শেখ হাসিনার থেকেও ভয়ঙ্কর হবে। শেখ হাসিনা ফালাইতে পারছে, সান্দু তোমরা ফালাইতে পারবা না। এই জন্য এখন আবারও বলছি, আমাদের নিরহ আলেমদেরকে তোমরা ছেড়ে দাও। নিরহ আলেমদেরকে গুম করা হচ্ছে, নিরহ আলেমদেরকে রাতের বেলা ঘর থেকে উঠায় নেওয়া হচ্ছে। খবর রাখেননি আপনারা? রাতের বেলা আলেমদেরকে ঘর থেকে বাইর করে নিয়ে যেতেছে, জায়গায় জায়গায় গুম আবার শুরু করছে। কদিন পরে দেখবেন আলেমদের লাশ বিভিন্ন খালে বিলে আবার পাওয়া যাবে। সেম সিস্টেমে আবার শুরু করছে। মানুষের যখন ধৈর্য হারা হয়ে যাবে, দেয়ালে ফিট লেগে যাবে, মানুষ আবার রাস্তায় নামবে, তখন ফালাইবার আর সুযোগ পাইতে না। আর আলেমদেরকে আমি বারবার বলছি, আর নরম হলে চলবে না, আমাদের শক্ত হতে হবে। আমরা পাথরের ডিল পাক্কেল দিয়া দিব ইনশাআল্লাহ। রাজি আছেন? আমরা ডিল দিতে এখন বাধ্য হব। দেয়ালে ফিট ঠেকে গেছে কিছু হইলেই হুজুরের দূরে না, তোর দাদা ধরে দরস থাকে, তোর দাদারা যে হক স্ট্যান্ড দিয়ে বাইরে হেরারে ধরে না। হুজুররা নরম তো ভদ্র নম্র, এই জন্য হুজুরারে ধরে। সাবার দাঁত ফালাই দিবেন ধরে ফিরে। ফাজলামির একটা সীমা আছে না, সীমা অতিক্রম করছে। সম্মানিত শুধু বলেন আমরা নবীর কি আবার বলেন নবীর কি হই? রুহানি সন্তান। তাই আমাদের সন্তান হিসেবে আমার দায়িত্ব আছে না নাই? আমাদের দায়িত্ব হলো আমার নবীর ইজ্জত রক্ষার্থে রুহানি সন্তান হিসাবে আমরা তার প্রতিবাদ করব, আমরা তার বিচার করব ইনশাআল্লাহ। আল্লাহ কয় বন্ধু আপনার মন খারাপ করেন না, নিছি মাত্র 60 জন, দিছি কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিছি আপনাদের। নবী খুশি না বেজা? সূরা কাউসার এর মধ্যে একটা বেদম সান্ত্বনা ইয়াদ আছেনি? এই সন্তান নিছে 60 জন, দিছে কোটি কোটি রুহানি সন্তান। আল্লাহ এখানে নবীর সান্ত্বনা দিছে। সুবহানাল্লাহ। আপনি টেনশন করেন না, মন খারাপ করেন না। কিয়ামত পর্যন্ত আপনার নাম আমি জমিনে রাখবো, সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম নিবে। সুবহানাল্লাহ। আমার যুবক বান্ধব, এক নাম্বার হলো বন্ধু রে, বন্ধু সান্ত্বনা দিল, বন্ধু 4 জন নিছি, হাজার কোটি রুহানি সন্তান দিছি। 2 নাম্বার হলো বন্ধু আপনারে আমি কষ্ট দিলাম, সন্তান নিলাম, আমি এর বিনিময়ে আপনারে এমন একটা গিফট করব যা অতীতের কোন নবীরে আমি দেই নাই, আপনি নবীরে আমি দিব। এটার নাম হলো কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ কয় নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। আমার যুবক ভাইরা, এই সূরাটা যখন নাজিল হইছে তখন নবী সবচেয়ে বেশি কষ্টে ছিল, সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত ছিল। কান্নার মাঝখানে যে নবী মুস্কি হাসি দিছিল ইয়াদ আছে? আমার যুবক ভাইরা, কান্নার মাঝখানে নবী যখন মুস্কি হাসি দিছে, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছিল, হুজুর মুস্কি হাসি কেন দিলেন? নবী কয় এমন একটা সূরা নাজিল করছে রে, সেই সূরার মধ্যে আল্লাহ খুশিও করছে, সান্ত্বনাও দিছে, আবার প্রতিবাদও করছে। এক নাম্বার হলো বন্ধু আপনারে খুশি করলাম, কাউসার দিয়া খুশি করছে। আল্লাহ তার বন্ধুরে কাউসার দিছে। কাউসার সাধারণ কোনো হাউস না, সাধারণ কোনো নিয়ামত না। অতীতের আদম থেকে নিয়া এই চারুখুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ কাউসার দেয় নাই। বন্ধু আপনারে আমি কাউসার দিছি। এই কাউসারের এত দাম, এত দাম, এত দাম। এক পেয়ালা পানি যদি কেউ পান করতে পারে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। আমার যুবক ভাইরা, পানির এত দাম, হাউজে
কাউসারের পানির এত দাম, এই পানি পান করতে হলে বলুন শর্ত আছে না না? আরো জুড়ে আমার নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে, নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে হবে, নবীর ইতাআত করতে হবে, নবীর অনুসরণ অনুকরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা হয় না? আমার যুবক ভাইয়েরা, হাবিবে কিবরিয়াকে আল্লাহ হাউজে কাউসার দান করলো। বন্ধু আপনার সন্তান নিয়ে গেছি, মনে কষ্ট নিবেন না, বিনিময়ে কাউসার দান করলাম। আপনি আমার জন্য রক্ত দিয়েছেন, ইমামুল মুরসালিন বানায়া দিলাম। বন্ধু কষ্ট পাইছেন, আপনারে দুনিয়ায় ভ্রমণ করাইছি না, 7 আসমানে ভ্রমণ করায়া দিলাম। বন্ধু শুধু এখানে না, আমি আপনারে জানায়া দিলাম ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য কুরবানি করেন আর সালাত আদায় করেন। এই কথার মাধ্যমে মালিক বুঝায়া দিল, যারা সালাত আদায় করবে রে এদের জন্য হাউজে কাউসার, বিনা সালাতে আল্লাহ কাউরে পানি পান করাবে না। এবার যুবক ভাইরা, 3 নাম্বার হলো প্রতিবাদ। এই সূরাটা নাযিল করে বন্ধুর পক্ষে, আল্লাহ বন্ধুরে খুশি করছে, বন্ধুরে সান্ত্বনা দিছে, বন্ধুর পক্ষে আল্লাহ প্রতিবাদ করছে। কথা কি বুঝতেছেন? এক গোল্লার ভাইয়েরা, কেউ নবীর পক্ষে প্রতিবাদ করে না, কেউ নবীর সান্ত্বনা দেয় না, কিন্তু আমার আল্লাহ বলেন বন্ধু কেউ আপনার পক্ষে নাই, কেউ আপনার সান্ত্বনা দেয় না, দরকার নাই, আমি আল্লাহ আপনার পক্ষে আছি, আমি স্বয়ং আল্লাহ আপনার পক্ষে প্রতিবাদ করলাম। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু কোন বান্দা বান্দি যদি আমারে গালি দেয়, আমি আল্লাহর কষ্ট লাগে না। কোন বান্দা বান্দি যদি আমারে গালি দেয়, আমি মালিকের কষ্ট লাগে না। আমার বান্দা আমার সকালে গালি দিলে বিকালে বান্দার জন্য আমি খাবার রেডি রাখি, কিন্তু আমার কষ্ট লাগে কোন বান্দা বান্দি যদি আমার বন্ধুরে গালি দেয়। আমার যুবক ভাইরা, কেউ সান্ত্বনা দিল না, সন্তান চলে গেল, কেউ সান্ত্বনা দিল না, কেউ নবীর কাছে আইসা বসলো না। আল্লাহ বলেন বন্ধু আপনার কর্মীরা জায়গায় জায়গায় মাইর খায়, কেউ সান্ত্বনা দিল না। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমি একটা কথা স্পষ্ট জানায়া দিলাম, আপনারা যখন আবুল আহাব গালি দিছিল, আমি আল্লাহ সূরা লাহাব নাজিল করে 5টা আয়াত নাজিল করছি। 3টা আয়াত আবুল আহাবের বিরুদ্ধে, 2টা আয়াত তার বউয়ের বিরুদ্ধে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না আপনার সেই চাচি আবার আপনাকে আবেতার বলে গালি দিছে, এবং তারা বলছে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম নিশানা থাকবে না, আপনার অস্তিত্ব থাকবে না। ওয়াদা দিলাম তারা আপনাকে যেই অপবাদ দিছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতটা আল্লাহ তার বন্ধুর পক্ষে প্রতিবাদ করছে রে। বন্ধুর পক্ষে বন্ধু প্রতিবাদ করছে, তারা কইছে মুহাম্মদ আবেতার, আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কয় যারা আপনাকে আবেতার বলছে নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা হাট্টোড়া, তারা নির্বংশা। জুড়ে কোন ঠিক নেই? আয় গোটা পৃথিবীতে কেউ কি কারণ নাম আবু লাহাব কারণ নাম রাখছে, উতবা উতাইবা কারণ নাম রাখে, কেউ কারো নাম রাখে না। আল্লাহ কয় নিশ্চয়ই তারা আবেতার। ঠিকই দেখা গেল গোটা পৃথিবীতে আবু লাহাবের নাম কেউ রাখে না, তাদের নাম নাই, তাদের বংশ নাই, তাদের কোনো আলামত নাই, কিন্তু আমার নবীর নাম আছে না নাই? পৃথিবীতে সবচেয়ে সুন্দর নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীতে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয়, মুহাম্মদ নাম। আপনারা দেখবেন ডক্টর ইউনূস যখন বিশ্বের যে কোনো জায়গায় গিয়া বক্তব্য দেয়, নাম বলার আগে বলে মোহাম্মদ ইউনূস, ঠিক নেই? নাম কিন্তু মোহাম্মদ আগে আসে। পৃথিবীতে এই নামটা সুন্দরের জন্য পৃথিবীতে 1 নাম্বার। অনেকের সন্তানের নাম রাখে মোহাম্মদ। সুবহানাল্লাহ। আবু লাহাব বলছিল
আবুল আহাবের বউ বলছিল মুহাম্মদের নাম থাকবে না, মুহাম্মদ আবেতার। আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তাদের নাম নিশানা জমিনে থাকবে না। আমার যুবক ভাইরা একটু খেয়াল করে দেখেন, সূরা কাউসার যখন নাজিল হইল, সবচেয়ে বেশি কষ্টের সময়টাতে, যেই সময় নবীর পাশে নাই, ডাইনে বামে কেউ নাই, ব্যথায় ব্যতীত, আঘাতে আঘাতপ্রাপ্ত, ঠিক এই মুহূর্তে আল্লাহ তার বন্ধুর পাশে দাঁড়াইয়া কতগুলো সান্ত্বনা দিল, কতগুলা কথা বইলা নবীরে সান্ত্বনা দিল, কাউসারটা গিফট কইরা দিল। আল্লাহ নিজেই বেঈমানদের বিরুদ্ধে প্রতিবাদ করলো যে আপনি আবেতার নয়, তারাই হলো আবেতার। জুরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার মানা আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, সূরা কাউসারের যতটুক পারছি আমার ক্ষুদ্র জ্ঞানে এতটুক বোঝানোর চেষ্টা করছি, এরপরে যদি না বুঝেন তাহলে দোষ আপনাদের না আমার ব্যর্থতা, আমি বুঝাইতে পারছি না। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আর এখন যিনি বয়ান করবে আপনাদের পছন্দের আমার কমিটি হুজুর একজন বক্তা দিন। আমি তখন বহু চেষ্টা করে কুমিল্লা থেকে এবার দূরে আনছি, বাড়ি লোক কুমিল্লা, এখান থেকে বুঝিনি কত কষ্ট করে দূরে আনতেছে। এরপরে গ্রামের ভিতরে সিপা চাপা দিয়া ঢুকন, আমি বলছি কিতা করবা, আমার এলাকা ঢুকে যাবা। তখন বেচারা আইসে কষ্ট করে। এরপরে আরেকজন বক্তা আছে, উনি সারা দেশি জমিন দিয়ে উড়াই চাল্লাম আইসে, ঠিক না? ঠিক, জমিনও আইতাছে আসমান লইয়া, টেনশন করার কোনো কারণ নাই। আর আমি দিন শেষে আপনার এলাকার মানুষ, ঠিক নেই? আমি আপনাদের এলাকার মানুষ। আর এই যে কমিটি বুল্লা আঞ্জুমানে হেফাজতের যে সদস্যগুলো আছে, এরা এই যে মাশাআল্লাহ বলে, নাম তো চিনি না, সৈয়দ ভাই, আরো কাটা কাটা জন আছে, শিবলু, সালাউদ্দিন, জয়নাল, এরা খালি আপনারা সংগঠন না, আমার মাদ্রাসার একজন সদস্য। আলহামদুলিল্লাহ, বাড়ি গিয়ে কইবা, এরা আমার মাদ্রাসার সদস্য। প্রত্যেক বছর আমার মাদ্রাসায় রমজান মাসে এরা একটা সাক্ষাৎ করে।